চাল কুমড়া সিদ্ধ বসিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব। আর নিয়েছি মলা মাছ, মাছের পরিমাণ বুঝে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলে ভেজে নেব। তো এগুলো তুলে এবার চাল কুমড়ার সাথে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে এগুলাকেও হালকা ভেজে নেব। আর তরকারিগুলো ভেজে রান্না করলেই বেশি টেস্ট হয়। তো কালারটা যখন চেঞ্জ হবে আমি এখান থেকে তুলে এখানে দিয়ে দিব কিছু বরবটি। এগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাও হালকা হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। বরবটিগুলো ভেজে নিলেই বেশি ভালো লাগে, তা না হলে একটু কেমন যেন ব্যবসা গন্ধ থাকে। তো এগুলোকেও আমি ভেজে তুলে নিয়েছি। এবার অল্প তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। অল্প পানি দিয়ে এবার শুকনো মশলাগুলো দেব। তো এখানে অল্প অল্প মশলা দেব, আমি একটা হালকা ঝোল তরকারি রান্না করছি। তো যেহেতু মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি তাই এখানে হালকা মশলা দেব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ, মশলাগুলো একটু কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে তারপর ভেজে রাখা মাছ সবজিগুলো দিয়ে এখানেও একটু এই মশলার মধ্যে এগুলোকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। খুবই সিম্পল রান্না কিন্তু অসম্ভব মজা। এই গরমের দিনে এরকম হালকা ঝোল তরকারিগুলো খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দেব টালা জিরা গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিট জাল করলে এটা একেবারে সব কিছু সেদ্ধ হয়ে মাখা মাখা একটা ঝোল তরকারি হয়ে যাবে। তারপর ধনেপাতা উপর থেকে দিয়ে আমি চুলাটা অফ করে দেব। যারা চাল কুমড়া পছন্দ করেন এভাবে রান্না করে দেখতে পারেন। কম তেল মশলায় একেবারে স্বাস্থ্যকর একটা রান্না। গরমের দিনে এরকম হালকা মশলায় রান্নাগুলো খেলে পেটের জন্য ভালো আর খেতেও ভালো। ভালো থাকবেন। সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।